হেই হ্যালো এভরিওয়ান, চলে এসেছি পরের পার্ট নিয়ে। তো যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম, কারণ শেষ বলে তো আর কিছু হয় না। তো এই যে উনি জুতো রাখার জন্য জুতোর কাউন্টারে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাদের টাইমিং তারা খুব মেনটেন করে চলে, এই জন্য কিছুতেই তারা তাদের টাইমের আগে জুতোর কাউন্টারটা খুললো না। এদিকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এই যে যখন ঢোকার সময় হলো তো আমাদেরকে ঢুকতে দিল প্রসাদ কক্ষের ভেতরে। প্রসাদ কক্ষের ভেতরটা ঠিক এইরকম, দেখতেই তো পাচ্ছ, মানে এরকম আর কি, টেবিল তো নেই, তো টেবিলের আকারে আর কি সান বাঁধানো বেদি করা, তো ওখানে বসেই খেতে হবে। তো আমি ওনাকে বলছিলাম যে একটু হাই করে দাও সবার সামনে, তো আমরাও নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। এই দেখো কত কত লোক খেতে বসে পড়েছে, আর এই যে এখানে দিয়ে দিল পাতা, আর সেই সাথে দিয়ে দিল গ্লাস, এই দেখো এগুলো কাগজের, ঠিক আছে, দিয়ে দিল আমাদেরকে খেতে। আর এই যে দেখো কীরকম চাক্কা লাগানো গাড়ির ওপরে করে সব খাবার নিয়ে যাওয়া চলছে। তো এরপরে দিতে এসেছে জল, এই দেখো সেই গাড়ি, মানে নিচে চাকা লাগানো সব কিছুর, এই চাকা লাগানো গাড়িতে করেই খাবার এনে বিতরণ করা হয়। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো যাই হোক, হরে কৃষ্ণ রাম নাম নিয়ে তারপরে দিয়ে গেল খিচুড়ি। এই যেখানকার সেই স্পেশাল খিচুড়ি যে আমার কি টেস্টি লাগে, মানে কি বলবো, এত ভালো লাগে, কিন্তু দিছে কিপটার মতন, এত আমার একদমই মন ভরে নাই। আর তারপরে দিয়ে গেল ভাত, ডাল, সবজি, দু রকমের সবজি ছিল। যাই হোক, আর এই যে দিয়ে গেল আমরা টক, কি টক বাবারে বাবা, একটু মিষ্টির বংশ নেই, এত টক। পেট পুজো কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমি আর কি সবার ভিডিও ফুটেজ নিচ্ছিলাম যে কে কীরকমভাবে খাচ্ছে আর কি। তো এক একজনের খাবার স্টাইল যেহেতু এক এক রকম, তাই সবারটা আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, বাই।